আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে একটা ভিন্ন স্বাদ নিয়ে চলে আসলাম। করলার হালকা তিতা, আলুর মিষ্টি নরম ভাব আর মায়া মাছের গন্ধ মিলে তৈরি হবে দারুণ এক ভাজি। আর এই ভাজি খেয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরম গরম এই করলা আর মাছ ভাজা মনে হবে ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেছে। ধীরে ধীরে আলু আর করলা যোগ হয়ে একেবারে তৈরি হবে রসালো মিশ্রণ। শেষ পর্যন্ত বাটিতে তুলে সাজিয়ে আপনাদের সামনে হাজির করব এই বিশেষ ভাজি। সঙ্গে থাকবেন আমাদের রিনাস কিচেনের। তো দেখে আসি আমাদের করলার ভাজি আমরা কিভাবে করি। তো এটা বন্ধুরা, আমরা নিয়েছি করলা, গোল গোল করে চিকন চিকন করে কেটে নিয়েছি, আলু, সাথে ছোটো মাছ। আর করলাতে যেহেতু তিতো থাকে এই কারণে আমরা লবণ দিয়ে মশলা নিচ্ছি যেন তিতোটা বের হয়ে যায়। এতো সুন্দর করে করলা দেখেন কতগুলো ইয়া বের হয়েছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে তিতা লাগবে। তো আমরা এই তো ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন কড়াইয়ে রান্না করব। আমি আসলে সব তরকারি প্রায় কড়াইতেই রান্না করি। তো এই তো করলা দিলাম, তারপর দিলাম আলু। আর এই করলা ভাজি আমি হাতে মেখে রান্না করব। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, তারপর সামান্য পরিমাণ দিয়েছি পাঁচফোড়ন, তারপর দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়েছি জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। তারপর দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিলাম তেল। এখন আমরা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমি আগেই বলেছি যে এই করলা ভাজিটা আমাদের হাতে মাখানো। এই হাতে মাখানো করলা ভাজি করে একদিন খেয়েই দেখবেন কেমন লাগে। আর একবার খাইলে অবশ্যই মনে হবে যে আরও একদিন করি। তো এই তো করলা মাখা শেষ। এখন আমরা দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো, যেটাকে বলে মায়া মাছ। তো আমরা মায়া মাছ দিয়েছি, এই যে দেখেন। তারপরে সামান্য কিছু পানি দেব। অবশ্যই আলু সিদ্ধ বা করলা সিদ্ধ হওয়ার মতো পানি তো দিতেই হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার অবশ্যই 15 থেকে 17 মিনিট বা 20 মিনিটের মতো রেখে, এই যে দেখেন আমরা ঢাকনা খুলে দেখতেছি কি ঘ্রাণ আর কত স্বাদ দেখেই মনে হচ্ছে। একটু সামান্য উল্টাই দিবেন। তারপরেই তো আমাদের রান্না শেষ। আমরা এখন বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ভাজি একেবারে তৈরি। ময়া মাছ আর আলু দিয়ে এই করলা ভাজি হয়তো সাধারণ মনে হবে, কিন্তু স্বাদে আর ভালোবাসায় ভরপুর। গ্রামের প্রতিটা রান্নায় যেন হৃদয়ের কথা বলে। খাবার শুধু পেট ভরায় না, মনে জোগায় হাজারো অনুভূতি। প্রতিটি কণা যেন আপনজনের সান্নিধ্যে মায়ের হাতের উষ্ণতা। তো বন্ধুরা, আজকের রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।